প্রথমেই আমার কাছে যেটা মনে হয় যে সমস্যাজনক যে যেখানে নারী-পুরুষ আসলে পরিপূরক হওয়ার কথা, পাশাপাশি থাকার কথা, কেন যেন সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলগুলোতে আমাদেরকে মুখোমুখি করে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু পরস্পরের সহযাত্রী হওয়ার কথা, পরস্পরকে অপোজ করার কথা না, পরস্পরের এনিমি নই। তো এই এনমিটির এই অ্যাটিটিউড যেটা আমি বলছিলাম যে নারীর ক্ষমতায়ন না মানে কিন্তু পুরুষের ক্ষমতা কেড়ে নেওয়া নয়। নারীর ক্ষমতায়ন মানে সামগ্রিকভাবে ক্ষমতায়ন। এবং একটি নারী যদি একটি পরিবারে ক্ষমতায়িত হয়, সেই বাড়ির প্রতিটি মানুষই কিন্তু ক্ষমতায়িত হচ্ছে। এবং আমি প্রায়ই একটা কথা বলি যে আমার বাবা আমার মাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, জব করতে দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক হয়ে বিদেশে একা পড়তে গেছি। আমার ছোট বোন শিক্ষকতা করেন। তো এই সবটাই কিন্তু এই বাড়িটির এই পুরুষটির অনেক পজিটিভ অ্যাটিটিউড। তো আমার কাছে মনে হয় যে পরিবার থেকে শুরু হতে হবে। এই দৃষ্টিভঙ্গিটা পরিবার থেকে বদলাতে হবে। পরিবারের জন্য সহজ হবে না, কারণ সামাজিক দৃষ্টিভঙ্গি যেহেতু নেগেটিভ আছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে আরেকটা চমৎকার ইনস্টিটিউশন মনে হয় স্কুলস, এডুকেশনাল ইনস্টিটিউশনস। আমি একটি ইন্টারভিউ করছিলাম যেখানে একজন ম্যাডাম বলছিলেন যে নরসিংদীর প্রত্যন্ত একটি গ্রামে কোনো ধরনের জেন্ডার বেস ভায়োলেন্স নেই, বিকজ ছেলে শিশুগুলোকে স্কুলেই নারীদের সাথে একই সাথে বসিয়ে তার একটা রোল মডেল কিভাবে হতে পারে, তাদের কিভাবে রোল প্লে করা, যে নারী পুরুষ যে আসলে সম্পূরক, পরস্পরের প্রতিপক্ষ নয়। তো তিনি বলেছেন যে এইটা যখন শৈশব থেকে একটি ছেলে শিখে যায়, তখন কিন্তু সে সম্মান করতে শেখে সেই নারীটিকে, সে তার বাড়ির হোক, তার মা হোক, তার কন্যা সন্তান, যেই হোক না কেন। আরেকটি বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে এক ধরনের সোশ্যাল টলারেন্স তৈরি হচ্ছে এগেনস্ট এনি কাইন্ড অফ জেন্ডার বেসড ভায়োলেন্স। যে আচ্ছা ঠিক আছে, কি হয়েছে, এরকম হতেই পারে। আরেকটি বিষয় আমার কাছে মনে হয় আমাদের লিগ্যাল সিস্টেমেও প্রচুর ডিসক্রিমিনেশনস রয়েছে। আমি কিছু ডিভোর্স কেসেস দেখেছি যেখানে দেখা গেছে 99% ক্ষেত্রেই পুরুষরা ডিভোর্স করছে তার ওয়াইফের চরিত্র ভালো না, কথা শোনে না, তার তার কথা মতো চলে না, খুবই অদ্ভুত টাইপের ব্লেম দিয়ে, খুব ব্লেম গেম দিয়ে, যে যেটা আসলে অ্যাকসেপ্টেবল নয়। এবং সেটা করে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছেন, তাদের পক্ষে লিগ্যাল সিস্টেম দাঁড়াচ্ছে। বাচ্চাদের কাস্টডি মায়েরা পাচ্ছেন না, ডিভোর্স হয়ে গেলে রিম্যারেজ করতে পারছেন না। তো একটা হচ্ছে ইনস্টিটিউশনাল, ন্যাশনাল লেভেলে যদিও কনস্টিটিউশন আমাদেরকে ইকুয়াল রাইটস দিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে এসে আমরা সেটা করতে পারছি না। দ্বিতীয়টা হচ্ছে সামাজিক পরিমণ্ডলে এই টলারেন্সটা যেন তৈরি না হয়, আমাদের যেন কোনো ধরনের জেন্ডার বেসড ভায়োলেন্স, সেটা যার জন্যই হোক না কেন। আরেকটি বিষয় হচ্ছে ইনস্ট্যান্টলি আমরা কিছুদিন কথা বললাম, তারপরে থেমে গেলাম, সেটাও কিন্তু হবে না। কারণ লিগ্যাল সিস্টেম কিন্তু একটা লেংদি প্রসিডিওর। তো ততক্ষণে কিন্তু সোশ্যাল সিস্টেমটাকে জাস্টিসের দরজায় পৌঁছে দিতে হবে। আর যিনি ভিকটিম হয়েছেন তাকে ব্লেম না করে, তাকে রিভিকটিম না করে, কিভাবে সোসাইটি রিহ্যাবিলেট করতে পারে, এই মানুষটাকে অ্যাকোমোডেট করতে পারে, ইনক্লুসিভনেস এর মধ্যে নিয়ে আসতে পারে, এই জিনিসগুলো খুবই জরুরি।